এই ভিডিওটায় তুমি ক্লিক করেছো মানে তুমি তাকে আজও ভালোবাসো, তুমি তাকে আজও ভুলতে পারোনি, তুমি তার জন্যে প্রতিনিয়ত কষ্ট পাও, তাকে তুমি প্রতিনিয়ত মিস করো। হয়তো তুমি মনে মনে ভাবছো সে কি আমাকে আজও ভালোবাসে না আমাকে ভুলে গেছে, সে কি আমার জীবনে ফিরে আসবে। তোমার সব প্রশ্নের উত্তর আমার এই ভিডিও বলে দেবে। অবশ্যই কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। এই ভিডিওটা দেখার পরে যদি তোমার চিন্তা ভাবনা চেঞ্জ হয় অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আবারও বলছি, আমার কথাগুলি মন দিয়ে শুনবে। মনে রাখবে, জীবনে কিন্তু পূর্ণতা সত্যি নয়, শূন্যতা সত্যি। কারণ পৃথিবীর সংখ্যা কিন্তু শূন্য দিয়ে শুরু। মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয়, শূন্য ছাড়া কোনো সংখ্যা পরিপূর্ণ হয় না। টাকা কিন্তু মানুষের জীবনে সত্যি নয়, টাকার শূন্যতা একটা মানুষের জীবনে সব থেকে বড় সত্যি। তেমন ভালোবাসা কিন্তু জীবনে সত্যি নয়, ভালোবাসার শূন্যতাই কিন্তু মানুষের জীবনে সত্যি। সেই ভালোবাসার শূন্যতায় মানুষকে কাঁদায়, সেই ভালোবাসার শূন্যতার জন্যে মানুষ ছটফট করে। মনে রাখবে, তোমার মনে তার শূন্যতা আছে বলেই তুমি প্রতিনিয়ত চোখের জল ফেলছো, তোমার মনে তার শূন্যতা আছে বলেই তুমি তার জন্যে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ। এবার তুমি গভীরভাবে চিন্তা করে দেখো, ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসতো, তোমার শূন্যতার ক্ষমতা ছিল তাকে কাঁদানোর, তোমার শূন্যতার ক্ষমতা ছিল তাকে ছটফট করানোর। মনে রাখবে, যার মনে তোমার কোনো শূন্যতা নেই, বিশ্বাস করো তার মনে তোমার জন্য কোনো জায়গা নেই। যে মানুষটা তোমার শূন্যতা তাকে তাড়া করে বেড়ায় না, তুমি বিশ্বাস করো সে তোমার কথা একটিবারও ভাবে না। মনে রাখবে, শূন্যতা কোনোদিনও বেঈমানি করে না। তুমি হয়তো তোমার জীবনের এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চোখের জলকে সত্যি মনে করছো। মনে রাখবে, এইগুলি কিন্তু সত্যি নয়, তোমার নিঃস্বার্থ ভালোবাসাটা সত্যি। তাই তোমার জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চোখের জল সত্যি হয়েছে। এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, ওই মানুষটা যদি তোমাকে 1% ভালোবাসতো, তাহলে তোমার শূন্যতার ক্ষমতা ছিল তাকে কাঁদানোর, তোমার শূন্যতার ক্ষমতা ছিল তাকে ছটফট করানোর। মনে রাখবে, ভালোবাসা সবসময় নিঃস্বার্থ হয়, ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। কিন্তু যখন ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে তখন চেনা মানুষও অচেনা হয়ে যায়। ওই মানুষটা তোমাকে কোনোদিনও ভালোবাসেনি, তোমাকে শুধুমাত্র প্রয়োজনে ব্যবহার করেছে, তোমাকে প্রয়োজনে ব্যবহার করেছে বলেই তোমার চেনা মুখটা তার কাছে অচেনা হয়ে গেছে। এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, যে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি তাহলে সে তোমার জন্যে কেন কষ্ট পাবে। যে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি, তোমার এই চেনা মুখটা তার কাছে কেন চেনা থাকবে। সে তো তোমাকে স্বার্থের জন্য ভালোবেসেছে, সে তো তোমার জন্য প্রয়োজনে তোমাকে ইউজ করেছে। তাহলে তোমার চেনা মুখটা তার কাছে অচেনা হয়ে গেছে, তাহলে সে তোমার জন্য কেন কষ্ট পাবে, সে কেন তোমার জন্য ছটফট করবে। মনে রাখবে, তুমি কিন্তু তাকে ভালোবেসেছো, তার জন্য তুমি কিন্তু কষ্ট পাচ্ছ, তুমি কিন্তু চোখের জল ফেলছো, তাতে তার কোনোদিনও যায় আসে না। মনে রাখবে, যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আর যে তোমাকে ছেড়ে যাবে তুমি জানবে সে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি। হয়তো এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারলে সে তোমাকে মিস করছে কিনা, সে তোমার জীবনে ফিরে আসবে কিনা। জীবনের সত্যিটা জানার চেষ্টা করো, মিথ্যের জগৎ থেকে বেরিয়ে আসো, না হলে জীবনে তুমি কষ্ট পাবে, তুমি যন্ত্রণা পাবে, তাতে তার কোনোদিনও যায় আসে না। মনে রাখবে, পৃথিবীতে সব থেকে দুটো জিনিস কষ্ট দেয়, একটা হচ্ছে নিজের জীবন আর একটা হচ্ছে মিথ্যে ভালোবাসা। তুমি তো ওই মানুষটিকে তোমার জীবন মনে করেছো, তার জন্যই কিন্তু তুমি দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাচ্ছ, চোখের জল ফেলছো। এবার তুমি নিজে ভাবো, সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করেছে, সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে কিনা হয়তো তুমি বুঝতে পেরেছো। এই ভিডিওটার মাধ্যমে
তুমি যদি তোমার জীবনের সত্যিটা বুঝতে পারো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার প্রত্যেকটা ভিডিও তোমাকে যে জিনিস শিখিয়ে দেবে, যে জিনিস বুঝিয়ে দেবে, পৃথিবীর কেউ সেটা পারবে না। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে একটা মানুষ তার জীবনের আসল সত্যিটা বুঝতে পারে।